এই সবাই দেখো, প্রোনাউন। আমরা প্রোনাউনের প্রথম ক্লাস করবো আজকে, ঠিক আছে? প্রোনাউন কাকে বলে বলো তো? প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো বসে তাকেই বলে প্রোনাউন। এই তুমি মাথায় বাড়ি দিচ্ছ কেন? মাথা ব্যথা করছে? নাউন এর পরিবর্তে, ঠিক তো? পরিবর্তে যে ওয়ার্ডগুলো বসে, যে ওয়ার্ড বসে তাকেই প্রোনাউন বলে, তাই তো? এটার অনেক সময় ইংলিশ ডেফিনেশনটা আসে যে প্রোনাউন ইজ এ ওয়ার্ড, প্রোনাউন ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ইউজড instead of noun, অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় তাকে বলে প্রোনাউন, ঠিক আছে? নাউনের পরিবর্তে, অর্থাৎ নাউনের প্রো ভার্সন আইফোন 16 প্রো ম্যাক্স, প্রো ভার্সন, নাউনের প্রো ভার্সনটা হচ্ছে প্রোনাউন। সংজ্ঞা আমরা সবাই জানি, কিন্তু ব্যবহার গুরুত্বপূর্ণ, ব্যবহারটা জানতে হবে। ওকে, দেখো প্রোনাউনের ব্যবহার নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রোনাউনের ব্যবহারের আগে আমরা জানতে চাই যে প্রোনাউন আসলে কোনগুলো। আমার সাথে বলো তো, আই, উই, ইউ, দে, হি, সে, ইট, ওয়ান, হু। আই, উই, ইউ, দে, হি, সি, ইট, ওয়ান, হু। আই, উই, ইউ, দে, হি, সি, ইট, ওয়ান, হু। এগুলো সব সাবজেক্টিভ প্রোনাউন। কি প্রোনাউন? সাবজেক্টিভ প্রোনাউন। আয়ের অবজেক্ট কি বলেন? উই থেকে ইউ, দে, দেম, হি, সি, ইট, জাস্ট ইট, ওয়ান, হু, হোম। তাহলে আয়ের অবজেক্ট মি, উই থেকে আস, এগুলো হচ্ছে কি অবজেক্টিভ প্রোনাউন। এটা তোমরা মোটামুটি সবারই একটা আইডিয়া আছে, তবে আমি এগুলো একটু রিভিশনের জন্য টাচ দিচ্ছি, কারণ এগুলোর ব্যবহারে যখন যাব তখন যাতে কনফিউজ না হয়ে যাও, এই জন্য এটা দেখানো হচ্ছে, ঠিক আছে? এরপরে দেখি পজেসিভ। এটার দুই রকম নাম আছে, ঠিক আছে? এটাকে পজেসিভ ডিটারমিনারও বলা হয়, অথবা অ্যাডজেক্টিভ বলা হয়। পজিটিভ ডিটারমিনার অথবা অ্যাডজেক্টিভ। আমি এখন যেটা লিখবো এটাকে বলা হয় পজিটিভ ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ। আচ্ছা বলো তো, ডিটারমিনারের চ্যাপ্টারে আমরা পজিটিভ ডিটারমিনার দিয়ে কোন ওয়ার্ডগুলো শিখেছিলাম? মাই, হিজ, হার, ইটস, ইয়োর, আওয়ার, দেয়ার, সাব্বিরস, শাকিলস, অর্থাৎ কোনো ব্যক্তির সাথে কমা দিয়ে যদি এরকম এস হয়, তাই না? ওকে, তাহলে পজিটিভ ডিটারমিনারের আরেকটা নাম হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ কি? অ্যাডজেক্টিভ। যেমন দেখো, আয়ের পজিটিভ ডিটারমিনার বা আয়ের পিডি হচ্ছে মাই। আয়ের পিডি কি? আজ থেকে কি হবে? আওয়ার, তারপরে ইয়োর, দেয়ার, হিম থেকে কি হবে? হিজ, হার থেকে কি হবে? হার, ইট থেকে কি হবে? ইটস, ITS। ভালো করে দেখো এখানে IT, ইটস। ওকে, এটা আবার I প্লাস এস পাবো না, ITS। আচ্ছা, এরপরে দেখো ওয়ান থেকে কি হবে? ওয়ান্স। হোম থেকে কি হবে? হুজ, হোম থেকে কি হবে? হুজ। তাহলে আই, মি, মাই, উই, আস, আওয়ার, ইউ, ইয়োর, দে, দেম, দেয়ার, হি, হিম, হিজ, শি, হার, হার, ইট, ইটস, ওয়ান, ওয়ান্স, হু, হোম, হুজ,
আচ্ছা, এদের পরে যে প্রোনাউনটা লিখবো এদেরকে বলা হয় ডাবল পসেসিভ। কি বলা হয়? ডাবল পসেসিভ। দু একজন বলো তো ডাবল পসেসিভ কোনগুলো জানো? নো, আই মি মাই মাইন, এদেরকে বলা হয় ডাবল পসেসিভ। কি বলা হয়? ডাবল পসেসিভ, ডাবল পসেসিভ প্রোনাউন। ওকে, এটা দেখো পজেসিভ ডিটারমিনার, এটা কিন্তু পজেসিভ প্রোনাউন না, এটা হচ্ছে পজেসিভ ডিটারমিনার অথবা পজেসিভ অ্যাডজেক্টিভ। তুমি যদি চাও সংক্ষেপে পিডি বলতে পারো, পিডি পজেসিভ ডিটারমিনার। ওকে, এবার ডাবল পজেসিভ দেখবো। মাইন, আওয়ার থেকে কি হবে বলো তো? আওয়ার্স। ইওর থেকে কি হবে? দেয়ার থেকে দেয়ার্স। হিজ থেকে কি হবে? হিজ। হার থেকে হার্স। ইট থেকে ইটের কোনো পজিটিভ ডাবল পজিটিভ নাই, এটা গ্যাপ। ওয়ানের কি হবে? ওয়ানের আছে নাই। হুজের আছে নাই। তাহলে আমরা এদেরকে যে এটার সবচেয়ে বেশি ব্যবহার, তো আমরা পাশাপাশি রিফ্লেক্সিভটাও দেখে নিব। রিফ্লেক্সিভ, ঠিক আছে, রিফ্লেক্সিভ প্রোনাউনটা দেখে নিব। ঠিক আছে, মাই সেলফ, তারপরে কি আওয়ার সেলফ, আওয়ার সেলফ। ইওর থেকে কি? ইওর সেলফ। দেয়ার থেকে কি? দেম থেকে কি হবে? দেম সেলফ, দেম সেলফ, দেম সেলফস, সেলফস। ইওর সেলফটা দুই রকম হয়। ইওর সেলফ হয় একজনকে বোঝালে, আর ইওর সেলফস একটু অর্থ করে দেখো তো। ইউ মানে কি? তুমি। আবার ইউ মানে তোমরাও হয়। তো ইউ মানে যদি তুমি একজনকে বোঝানো হয় তাহলে ইওর সেলফ একজনের ক্ষেত্রে, তার মানে ইওর সেলফ একজনের ক্ষেত্রে। আর এটা হচ্ছে একের অধিক। ঠিক আছে, এখানে আমি যদি ওয়ান প্লাস লিখি তাহলে বুঝতে পারবা। একের অধিকের ক্ষেত্রে ইওর সেলফস। ব্যাপারটাকে বুঝতে পেরেছো? তাহলে এখানে ইওর সেলফসও সঠিক, ইওর সেলফ দুটাই সঠিক। আচ্ছা, দেয়ার থেকে কি হবে? দেম সেলফ। হিজ থেকে কি হবে বলো? হিম থেকে হবে হিম সেলফ, হিম থেকে হিম সেলফ। হার থেকে কি হবে? হার সেলফ। তোমাদের এখান থেকে একটা কোয়েশ্চেন করবো, তোমাদের পারবা কিনা জানি না। ইট সেলফ, ইট সেলফ। ওয়ান থেকে কি হবে? ওয়ান সেলফ। ওয়ান্স থেকে ওয়ান সেলফ নাকি? ওয়ান সেলফ। হুজ থেকে কি? হুজ সেলফ হয়? হুজ সেলফ হয় না। আচ্ছা দেখো, একটু ঘিজিমিজি হয়ে গেল। এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, এখানে মায়ের সাথে সেলফ হয়েছে, এখানে হিমের সাথে সেলফ হয়েছে। একটু খেয়াল করে দেখো, এখানে আয়ের ক্ষেত্রে মায়ের সাথে মাই সেলফ হয়েছে, আর হিয়ের ক্ষেত্রে হিজের সাথে না হয়ে হলো কার সাথে? অর্থাৎ এখানে আমি বোঝাতে চাচ্ছি, যদি প্রোনাউন ফার্স্ট পারসন হয়, কোন পারসন? ফার্স্ট পারসন হয়, তাহলে পজিটিভ ফর্মের সাথে সেলফ অথবা সেলফস যুক্ত করতে হবে। বুঝতে পারছি? যেমন আই, আমি। আমি মানে কয় নম্বর পারসন? ফার্স্ট পারসন। উই মানে কি? আমরা। এটা কয় পারসন, কত নম্বর পারসন? এটাও ফার্স্ট পারসন। তবে আই হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার, উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল। তাহলে ফার্স্ট পারসন সিঙ্গুলার বা প্লুরাল যাই থাকুক না কেন, পজিটিভের সাথে কি হবে? সেলফ যুক্ত করে বা সেলফস যুক্ত করে রিফ্লেক্সিভ করতে হবে। আর সেকেন্ড পারসনের ক্ষেত্রেও একই কথা। সেকেন্ড পারসন ইউ, তাই না? দেখো এখানে ইউ সেলফ হয় নাই, হয়ে গেছে কি ইওর সেলফ। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন, এই দুই পারসনের ক্ষেত্রে পজিটিভ যে ডিটারমিনারগুলো আছে এদের সাথে সেলফ অথবা সেলফস। সেলফ কোথায় হবে? যদি সিঙ্গুলার হয় তাহলে সেলফ, এফ। আর যদি প্লুরাল হয় তাহলে সেলফস, ভিইএস। বুঝতে পারছো? তাহলে প্রোনাউনের রিফ্লেক্সিভ হবে কোন ক্ষেত্রে? ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের পজিটিভের ক্ষেত্রে, পজিটিভ ডিটারমিনারের ক্ষেত্রে। আর থার্ড পারসনের ক্ষেত্রে কি হবে? দেখো, দে, দেয়ার সেলফ বলছি না দেম সেলফ বলছি? হি থেকে হিম সেলফ, শি থেকে হার সেলফ। তার মানে কি এদের অবজেক্টিভ ফর্মের সাথে যুক্ত হয়ে গেল না? মজার বিষয় না? খেয়াল করি না আমরা, এটাকে অটোমেটিক মুখস্থ করে ফেলেছি, কখনো এটা খেয়াল করি নাই হয়তো। কিন্তু অপশনে প্যাঁচ খাটাই অনেক সময়, অপশনে প্যাঁচ মারে, তখন এই তাই তো, এরকম তো ভেবে দেখিনি।
বুঝতে পারছি? তো তোমাদেরকে আমি এই সিরিয়ালটা মুখস্থ করাবো প্রথমে। এই দুইটা জোড়ায় জোড়ায় উচ্চারণ করবা। এই সেলফ সেলফ দেখে তো বোঝাই যায় যে রিফ্লেক্সিভ, তাই না? কিন্তু আমরা এই 4টা লাইনকে জোড়ায় জোড়ায় পড়বো। যেমন দেখো, আই মি, একসাথে বলতে হবে আই মি, জোরে আমার সাথে বলো, আই মি, মাই মাইন্ড, উই আস, আওয়ার আওয়ার্স, ইউ ইউ, ইয়োর ইয়োর্স, দে দেম, they are theirs, he him, his his, she her, her hers, it its, তারপরে one one, ones, who home, whose। ওকে, এটা মনে থাকবে? মনে থাকবে? মিশিয়ে দিব? মিশিয়ে দিব? বইয়ে তো দেওয়া আছে, না হলে আমরা বই থেকে সহযোগিতা নেব, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি ইটসকে রেখে আমি বাকিগুলো মিশিয়ে দিচ্ছি। ইটস সম্পর্কে একটু বলার আছে, ঠিক আছে? দেখো, তো ইটের অবজেক্ট তো ইটস, ইটের অবজেক্ট কি? ইট না? আর পজিটিভ ডিটারমিনার হচ্ছে ইটস। দেখো, আমরা ইটের অবজেক্ট লিখি ইট, বাট পজিটিভটা কি? ITS। একটু খেয়াল করতে হবে এই জিনিসটা। ইট, আমার এখানে একটা প্রশ্ন আছে, দেখো তো, এখানেও ইটস লিখছি, এখানেও ইটস লিখছি। ভাই, এই দুইটার মধ্যে বিশেষ পার্থক্য কি বলো তো? অ্যাপোস্ট্রফি চিহ্ন আছে আর এটাতে নাই, ঠিক না? তো শোনো, অ্যাপোস্ট্রফি চিহ্ন থাকলে বুঝবা যে ওইটা পজিটিভ ডিটারমিনার না। এই ইটসকে ভাঙলে কি কি পাওয়া যায় একটু দেখো। ইটসকে ভাঙলে পাওয়া যায় ইট ইজ, কি পাওয়া যায়? আর কি পাওয়া যায়? ইট ওয়াজ পাওয়া যায়। কি পাওয়া যায়? ইট ওয়াজ পাওয়া যায়। আরেকটা পাওয়া যায়, সেটা কি? ইট হ্যাজ, ইট হ্যাজ। তাহলে ইটসকে ভাঙলে আমরা এই নিচের 3টা ওয়ার্ড পাই। তাহলে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। তাহলে এটা কি সেন্টেন্স হিসেবে বসলো না? তার মানে এই যে ছোট্ট একটা ওয়ার্ড, জাস্ট কমার কারণে, অ্যাপোস্ট্রফির কারণে এটা হয়ে যাচ্ছে সেন্টেন্স। আর ITS, এই ছোট্ট ওয়ার্ড, এটা হচ্ছে পজিটিভ ডিটারমিনার। তাহলে পজিটিভ ডিটারমিনার যেখানে নাউন বসবে সেখানে, অর্থাৎ ডিটারমিনারের জন্ম হয়েছে নাউনের আগে বসার জন্য। তাহলে ইট যেখানে বসবে অবশ্যই এরপরে কি বসবে ভাই? নাউন থাকতে হবে ইটস দ্বারা, অর্থাৎ ডিটারমিনার দ্বারা শুরু, নাউন দ্বারা শেষ। ব্যাপারটা বুঝাতে পারছি? তাহলে এখন থেকে আমরা বিভ্রান্ত হব না যে এটা হচ্ছে সেন্টেন্স আর এটা হচ্ছে ডিটারমিনার। এটার পরে বসবে নাউন আর এটার পরে বসবে ইজ, হ্যাজ বা ওয়াজ, ইজ, ওয়াজ অথবা হ্যাজ। ক্লিয়ার? আর এটা তো জানো যে ইট বসে বস্তুর ক্ষেত্রে বা ইতর প্রাণীর ক্ষেত্রে, অবুজ ইতর প্রাণী বা বস্তুর ক্ষেত্রে বসে ইট শব্দটা। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে একটা ধারণায় আসি, এই ইটটা কি বলো তো? সাবজেক্টিভ প্রোনাউন না? তাহলে ইটের পরে বসে ভার্ব, কি বসতে পারবে? কারণ সাবজেক্টের একটা ভার্বের জন্য একটা সাবজেক্ট, একটা ভার্বের জন্য একটা সাবজেক্ট। তাহলে ইটের পরে ভার্ব বসতে পারবে। ইটসের পরে কি বসতে পারবে? নাউন বসতে পারবে। কি বসতে পারবে? তাহলে ইট প্লাস ভার্ব, ইটস প্লাস নাউন। বুঝাতে পারছি বিষয়টা? ওকে, এরা কার ক্ষেত্রে বসবে বলো? ব্যক্তি না বস্তু? বস্তু বা ইতর প্রাণীর ক্ষেত্রে। তাহলে আমরা প্রোনাউনের মূল আলোচনায় যাই, ঠিক আছে? দেখো, আমরা সাবজেক্টিভ প্রোনাউন পড়েছি আই, উই, ইউ, দে, হি, শি, ইট, ওয়ান, হু। আই, উই, ইউ, দে, হি, শি, ইট, ওয়ান, হু। তো এই ব্যবহারগুলো, সাবজেক্টিভ প্রোনাউন কোথায় কিভাবে ব্যবহার করতে হয়, এই নিয়মটা আজকে আমরা শিখব। বুঝতে পারছি? সাবজেক্টিভ প্রোনাউন কোথায় কিভাবে কাজ করে। যেমন দেখো, মনে রাখবা, তোমরা কি ফাইনাইট ভার্ব চিনো? ফাইনাইট ভার্ব চিনো? কোনগুলো ফাইনাইট ভার্ব বলো? V1 অথবা V2। তাহলে ফাইনাইট ভার্বের গঠন কয়টি ভাই? 2টি, V1 অথবা V2, V1 অথবা V2। তাহলে পৃথিবীতে যত V1 ফর্ম রয়েছে, V1 ফর্ম রয়েছে, অনেকে বলে বেস ফর্ম, অনেকে বলে প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? বেস ফর্মকে অনেকে বলে V0 ফর্ম, কি ফর্ম বলে? আর প্রেজেন্ট ফর্মকে বলা হয় V1 ফর্ম। তো আমি সংক্ষেপে V1 ফর্ম লিখতেছি, এটার সাথে তোমরা যেহেতু বেশি পরিচিত। তো V1 ফর্ম অথবা V2 ফর্ম কি ভার্ব? ফাইনাইট ভার্ব। সবসময় মনে রাখবা, ফাইনাইট ভার্বের সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ প্রোনাউন বসে। ফাইনাইট ভার্বের সাবজেক্ট হিসেবে কি বসে? সাবজেক্টিভ প্রোনাউন বসে। তাহলে ফাইনাইট ভার্বের সাবজেক্ট হিসেবে বসাতে হবে সাবজেক্টিভ প্রোনাউন। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে ফাইনাইট ভার্বের পূর্বে যদি কোনো প্রোনাউন বসে, ওই ফাইনাইট ভার্বের সাবজেক্ট হিসেবে সেটা অবশ্যই কি হবে? সাবজেক্টিভ প্রোনাউন। আমি উদাহরণ হিসেবে লিখতেছি, দেখো, ড্যাশ বিকামস, ড্যাশ বিকেম সিক, ড্যাশ বিকেম সিক। অপশন এতে দিচ্ছি ধরো হিম,
বিতে দেওয়া আছে হিজ, সিতে দেওয়া আছে হার, আর ডিতে দেওয়া আছে হি। কোনটা অ্যান্সার হবে? হি। একসাথে বলো তো, হি। হি। তাহলে এখানে কেন আমরা হি বসাচ্ছি, কেন আমরা বাকিগুলো বসাচ্ছি না? কারণ বিকেমটা একটু খেয়াল করে দেখো, এটা ভি টু ফর্মে আছে। আমি প্রথম ক্লাসে বারবার ইঙ্গিত দিয়েছিলাম, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব এগুলো চিনতে হবে। এগুলোকে আমি ইংলিশের প্রবেশদ্বার বলি। তুমি ইংলিশের জগতে প্রবেশ করতে চাও, ইংলিশের রুমে প্রবেশ করতে চাও, একটা তো প্রবেশদ্বার দরকার। আমি ফাইনাইট ভার্বকে, নন ফাইনাইট ভার্বকে প্রবেশদ্বার বলি। এগুলোতে যারা ভালো করবে তারা এই নেমগুলো দ্রুত ধরতে পারবে। কারণ সেন্টেন্সের মধ্যে আমি যদি ফাইনাইট ভার্ব খুঁজে বের করতেই না পারি, তাহলে কিভাবে বুঝবো যে এর পূর্বে কি প্রোনাউন বসবে? এর জন্য আমাদের জানতে হবে। যেমন দেখো, আরেকটা উদাহরণ লিখতেছি, দেখো, ড্যাশ ফ্লিউ ইন দ্য স্কাই, ইন দ্য স্কাই, স্কাই। তাহলে ফ্লিউ মানে উড়েছিল, কোথায় উড়েছিল? আকাশে উড়েছিল। অপশনে দেওয়া আছে দে, ধরো দে দেওয়া আছে, হিম দেওয়া আছে, হার দেওয়া আছে, অথবা ইয়োর দেওয়া আছে, অথবা কি আছে, ইয়োর সেলফ দেওয়া আছে, ধরো ইয়োর সেলফ। তাহলে এখানে দে হবে কেন? এই যে ফাইনাইট ভার্বের পূর্বে ফাইনাইট ভার্বের সাবজেক্ট হিসেবে অবশ্যই সাবজেক্টিভ প্রোনাউন বসে। ঠিক আছে, এইটা তুমি যে কোনো গ্রামারেই পাবা, এই কথাটা যে কোনো গ্রামারেই পাবা যে ফাইনাইট বাক্যে মেইন ভার্ব বা ফাইনাইট ভার্বের সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ প্রোনাউন বসে। কিন্তু ভাই, এই নিয়মটা মুখস্থ করা যতটা জরুরি, এর চাইতে বেশি বেশি জরুরি হচ্ছে ফাইনাইট ভার্ব চিনতে পারা। আসসালামু আলাইকুম আন্টি, ওকে পাঠাননি যে? ভাই আজম ভাইয়ের সাথে কথা বলেন একটু। তাহলে ফাইনাইট ভার্বের সাবজেক্ট হিসেবে কি বসে বলো তো? সাবজেক্টিভ প্রোনাউন বসে। এর জন্য প্রথম জরুরি কি আমাদের? ফাইনাইট ভার্ব চিনতে পারা। বুঝাতে পারছি বিষয়টা? তাহলে ফাইনাইট ভার্ব চিনতে না পারলে সাবজেক্টিভ প্রোনাউনের নিয়ম শিখে কোনো লাভ নাই। এবার আমরা একটু প্র্যাকটিসে যাওয়ার চেষ্টা করি। ঠিক আছে, সবাই একটু বইয়ের দিকে দেখো। দেখো 53 নাম্বার পেজ, এখানে দেখো 10 নাম্বার প্রশ্ন। এই প্রশ্নটা ব্যারন স্টোফেল থেকে নেওয়া হয়েছে। এখানে যে এক্সাম্পলগুলো দেখছো, এখানে এই প্রশ্নটা ব্যারন স্টোফেল থেকে নেওয়া হয়েছে। নাম শুনেছে বইটার? ব্যারন স্টোফেল, ক্লিফ স্টোফেল, এগুলো অ্যাডমিশনের জন্য, জবের জন্য লাগে। ঠিক আছে, তো এখানে খেয়াল করে দেখো, হোয়েন হি কামস ব্যাক ফ্রম ভ্যাকেশন বব অ্যান্ড মি প্ল্যান টু লুক ফর অ্যানাদার অ্যাপার্টমেন্ট। এটা ইনকারেক্ট। ব্যারন স্টোফেলের সিস্টেমগুলো হচ্ছে প্রথমে ওরা নিয়ম দিবে, তারপরে ইনকারেক্ট, এর নিচ দিয়ে কারেক্ট, মানে প্রত্যেকটা ইয়ের হচ্ছে 7টা করে এক্সাম্পল। তো এখানে হোয়েন হি কামস ব্যাক, এই যে প্রশ্নটা আছে, 1 লাইন বা 1.5 লাইনের যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা সলভ করতে হবে আমাকে। তাহলে প্রথমে শুরু করব কোথা থেকে? সলভ করার জন্য আমাদের শুরু করতে হবে কোথা থেকে? হ্যাঁ, অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ফাইনাইট ভার্ব ইন দিস সেন্টেন্স। ওকে, তাহলে এখানে কি হচ্ছে দেখো, হোয়েন হি কামস ব্যাক, এখানে কামস একটা ফাইনাইট ভার্ব না? তো ফাইনাইট ভার্বের সাবজেক্ট কিন্তু হি, ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। এবার দেখো তো আর কোনো ফাইনাইট ভার্ব আছে কি না? প্ল্যান। এখানে আরেকটা ফাইনাইট ভার্ব হচ্ছে প্ল্যান। এইটার আছে, ওদেরকে বেঞ্চে করে দেবো। এখানে খেয়াল করে দেখো, প্ল্যান হচ্ছে ফাইনাইট ভার্ব। একটু খেয়াল করে দেখো তো ভাই, এই যে প্ল্যানের পূর্বে বব অ্যান্ড মি আছে। আচ্ছা, প্ল্যান তো ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বের পূর্বে কি মি বসানো যাবে? কি লাগবে? সাবজেক্টিভ প্রোনাউন লাগবে। এখন যদি আমরা বলি যে প্ল্যানের সাবজেক্ট এখানে নাউন না নাউন ফ্রেজ? নাউন ফ্রেজ, কারণ আমরা ডিটারমিনারের চ্যাপ্টারে পড়েছিলাম যে নাউন অ্যান্ড নাউন, এটা হচ্ছে নাউন ফ্রেজের গঠন। আমরা পড়েছিলাম নাউন, তারপরে মাঝখানে প্রিপোজিশন থাকতে পারে, তারপরে আবার কি থাকতে পারে? নাউন। অর্থাৎ নাউন দ্বারা শুরু, নাউন দ্বারা শেষ, নাউন দ্বারা শুরু, নাউন দ্বারা শেষ। আমরা আরও পড়েছিলাম অ্যাডজেক্টিভ দ্বারা শুরু, নাউন দ্বারা শেষ, ডিটারমিনার দ্বারা শুরু, নাউন দ্বারা শেষ, এদের পরে ভিসিএম পিপি থাকে না? তাহলে এখানে দেখো নাউন অ্যান্ড, এখানে বব আছে না? আর এখানে নাউনের পরিবর্তে কি দিয়েছে? প্রোনাউন দিয়েছে। কি দিয়েছে? তাহলে নাউনের পরিবর্তেই তো প্রোনাউন বসানো যায়। তাহলে আমরা বলতে পারি নাউন দ্বারা শুরু, প্রোনাউন দ্বারা শেষ হলেও সেটা নাউন ফ্রেজ হতে পারে। তাহলে এরপরে আছে কি? এরপরে কি থাকতে হবে? বর্ডার টুতে থাকতে হবে ভি সিএম পি পি। তাহলে এখানে ভার্ব হিসেবে কি বসে গেল? প্ল্যান বসে গেল। প্ল্যানের পূর্বে এখানে সাবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ দেখা যাচ্ছে। এই নাউন ফ্রেজের একটা অংশ হচ্ছে কি? আই। নাউন ফ্রেজের একটা অংশ হচ্ছে আই।
কিন্তু দিয়ে রাখছে মি। কান টানলে মাথা আসে, গ্রামারের একটা অংশ ধরে টান দিলে কি আসে? অন্যান্য নিয়মগুলো চলে আসে। বুঝতে পারিস? আসলাম শর্টকাট নিয়ম শিখলাম চলে গেলাম, হবে না। বুঝতে পারিস? শর্টকাটের নিয়ম শিখলে সারা জীবন খালি প্রাইভেট পড়েই খেতে হবে। ওকে, ডিপলি শিখতে হবে। কি আমি এগুলো ডিটারমিনেন্ট চ্যাপ্টার শিখাইনি? একটা একটা করে ধরে ধরে শিখিয়েছি, প্র্যাকটিস করিয়েছি। তাহলে এখানে প্ল্যানের সাবজেক্ট হিসেবে বসাতে হবে সাবজেক্টিভ প্রোনাউন। এরপরে আসি, এই নাদিম কি অবস্থা? দেখতে আসছো আমাদেরকে? পরীক্ষা শেষ কবে? 20 তারিখে। ওকে, 21 তারিখ থেকে তোমাদের শুরু করে দিব আবার। এরপরে দেখো 11 নম্বর প্রশ্নে কি বলছে? তানজিদা অ্যান্ড আস আর গোয়িং। ভাই এই যে আর আছে, কি আছে? আর আছে ভাই, এটা কি ফাইনাইট ভার্ব বলা যায় না? কারণ V1, তার মানে পৃথিবীতে যত V1 ফর্ম রয়েছে সবগুলোই কি ভার্ব? ফাইনাইট ভার্ব। যত V2 রয়েছে সবগুলো ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্বের পূর্বে ভাই কি দরকার? সাবজেক্টিভ প্রোনাউন। তাহলে আজ থেকে কি হবে ভাই? উই হবে না? তাহলে আসের সাবজেক্ট উই। ওকে, এরপরে 12 নম্বর প্রশ্ন দেখো, হোয়েন দে হ্যাভ এনাফ মানি তুলি অ্যান্ড হার উইল। এই যে মডাল অক্সিলারি ভার্বকে আমি ফাইনাইট ভার্ব বলেছিলাম না? মডাল অক্সিলারি ভার্ব কি ভার্ব? ফাইনাইট ভার্ব। উইল হচ্ছে V1 আর উড হচ্ছে V2। মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, আউট টু, নিড, ডেয়ার, হ্যাড বেটার, উড রেদার, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এরকম পড়ি নাই আমরা? তার মানে এখানে কি দেখাচ্ছে যে তুলি এখানে আছে, তুলির উইলের পূর্বে আছে হার, কি আছে? তাহলে হয়ে যাবে শি। হিম থাকলে কি হতো? হি হতো। দেম থাকলে কি হতো? দে হতো। ক্লিয়ার? তাহলে ফাইনাইট ভার্বের পূর্বে সাবজেক্টিভ প্রোনাউন বসে। 13 নম্বর প্রশ্ন দেখো, অল অফ আস, আবির, ওয়াফি, তারপরে কি নিবিড়, আরিত্র অ্যান্ড ড্যাশ। দেখো গ্যাপের পরে অয়ার নাই, অয়ারটা কোন কোন ভার্ব? V2 ফর্ম না? V2 ফর্মে আছে না? ফাইনাইট ভার্বের পূর্বে লাগবে সাবজেক্টিভ প্রোনাউন, তাই হবে আই। ওকে, এরপরে কি আছে 14 নম্বরে? দ্য ক্যাপ্টেন ড্যাশ হ্যাড। এই যে হ্যাড, হ্যাড একটা কি ভার্ব? এখানে ফাইনাইট ভার্ব। হ্যাডটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব। তোমাদেরকে পাস্ট ইনডিফিনিট টেন্স পড়িয়েছিলাম, মনে আছে? বলো তো পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি? দেখো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস কি? V3। তাহলে হ্যাডের পরে V3 থাকলে এই হ্যাডকে বলা হয় পাস্ট, কি বলা হয়? আর V3 কে বলা হয় পারফেক্ট, কি বলা হয়? পারফেক্ট। তাহলে দুইটা মিলে তৈরি করছে পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট ফর্ম মানেই V2 ফর্ম, পাস্ট ফর্ম মানেই কি? তাহলে এখানে ফাইনাইট ভার্বের পূর্বে, ফাইনাইট ভার্বের পূর্বে অবশ্যই কি দরকার? সাবজেক্টিভ প্রোনাউন। তাহলে হেডের পূর্বে যে গ্যাপটা আছে ওখানে আমাদের কি করতে হবে? সাবজেক্টিভ প্রোনাউন বসাতে হবে। তার মানে অ্যান্সার হবে কি? জয় অ্যান্ড আই। সাবজেক্ট হিসেবে কি নাউন বসলো না প্রোনাউন বসলো না নাউন ফ্রেজ বসলো? নাউন ফ্রেজ বসলো। একটা নাউন আর একটা প্রোনাউন অ্যান্ড দ্বারা যুক্ত আছে। নাউন দ্বারা শুরু, প্রোনাউন দ্বারা শেষ। কি একটা অবস্থা, তাই না? প্রত্যেকটা ক্লাসে জানে এই কথাগুলোই রিপিট হচ্ছে বারবার। এগুলোই রিপিট হচ্ছে না? ওকে, এবার আমরা 17 নম্বর এক্সাম্পলটা দেখব। সবাই একটু দেখো, ওটা দেখে নিও। 16 নম্বর একই এক্সাম্পল। 17 নম্বর দেখো, ইট ইজ কারেক্ট টু সে। দেখেন ভাই অপশন দেখেন, হাবিব অ্যান্ড মাইসেলফ স্টেড। দেখো কমনলি প্রত্যেকটা অপশনে স্টেড ওয়ার্ডটা আছে। স্টেড একটা কি? স্টে থেকে স্টেড, এটা কি ফাইনাইট ভার্ব না? কারণ V2 ফর্মের সাথে মিলে গেছে, রাইট? তার মানে ফাইনাইট ভার্বের পূর্বে দরকার সাবজেক্টিভ প্রোনাউন। দেখো তো হাবিব অ্যান্ড মাইসেলফ হবে? মাইসেলফ হবে? হবে না। বি নাম্বার, হাবিব অ্যান্ড মি আছে, অবজেক্টিভ প্রোনাউন হবে? হবে না। হাবিব অ্যান্ড আই আছে, এটা হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ওকে, এরপরে 18 নম্বর প্রশ্ন দেখেন, একটু বড় প্রশ্ন এটা। দেখেন, হোয়েন ফ্রাঙ্কলিন রুজভেল্ট বিকেম ভেরি ইল। এই অংশে বিকেমটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তো বিকেমের আগে কোনো সমস্যা আছে সাবজেক্টের নিয়ে? কোনো গ্যাপ আছে? নাই। তারপরে হিজ ওয়াইফ বিগ্যান টু টেক এ মোর অ্যাক্টিভ রোল ইন পলিটিক্স। অর্থাৎ বলতেছে যখন ফ্রাঙ্কলিন রুজভেল্ট অসুস্থ হয়ে গেছিল তখন তার ওয়াইফ কি করেছিল? পলিটিক্সে বা রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা, মানে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বা পালন করেছিল।
অ্যান্ড মেনি পিপল বিলিভ দ্যাট, এই যে দেখো ভাই, দ্যাট ক্লোজ মার্কার, আমরা সাবঅর্ডিনেট ক্লোজ পড়েছিলাম, মনে আছে? সাবঅর্ডিনেট ক্লোজের গঠন কি? ক্লোজ মার্কার, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব। তাহলে দ্যাট এখানে অলরেডি দেয়াই আছে। ফাইনাইট ভার্বটা কি? শেয়ার্ড। দেখো এখানে ফাইনাইট ভার্বটা কি? শেয়ার্ড। তাহলে শেয়ার্ডটা ফাইনাইট ভার্ব, শেয়ার্ড, শেয়ার থেকে শেয়ার্ড, এটা ভি টু ফর্মে আছে। তার মানে ক্লোজ মার্কার আছে, ফাইনাইট ভার্বও আছে। এবার প্রয়োজন কিসের? সাবজেক্টের। দেখো তো এখানে সাবজেক্ট কি দেওয়া আছে? কি হবে? শি অ্যান্ড দ্য প্রেসিডেন্ট, শি অ্যান্ড দ্য প্রেসিডেন্ট। এখানে সাবজেক্টটা দুইটা ওয়ার্ড নাউন অ্যান্ড দ্বারা যুক্ত আছে, তাই না? শি হলো প্রোনাউন আর দ্য প্রেসিডেন্ট হচ্ছে নাউন ফ্রেজ। ব্যাপারটা বুঝো নি? তাহলে এইটা পুরাটাকেই বলা হয় নাউন ফ্রেজ। আর সংক্ষেপে যদি আমরা বলি, ফাইনাইট ভার্বের পূর্বে সাবজেক্টিভ প্রোনাউন দরকার, তাই এখানে সাবজেক্টিভ প্রোনাউন বসলো। তাহলে প্রোনাউনের এই ছোট্ট নিয়মটা, এই ছোট্ট নিয়মটা থেকে যে এত এত প্রশ্ন এসেছে, কিন্তু মূল কথাটা কি বলতো? ফাইনাইট ভার্ব চিনতে পারা। ফাইনাইট ভার্ব না চিনে তুমি যদি প্রোনাউনের ক্লাস করো, তাহলে কি গোড়া কেটে দিয়ে আগায় পানি ঢালার মতন অবস্থা হবে। যতই পানি ঢালো গাছ হবে না, যতই পড়ো গ্রামার তোমার ভিতরে থাকবে না। বাংলাদেশ থাকবে না মতো ডায়লগ, ভিতরে গ্রামার তোমার ভিতরে থাকবে না। ব্যাপারটা কি বুঝতে পারছো? ওকে, এবার আসি আরেকটা নিয়মে। দেখো তোমরা বি ভার্ব চিনো? বি ভার্ব, এই বি ভার্ব চিনো? বি ভার্ব কোনগুলো বলো? হ্যাঁ, অ্যামিজার, ওয়াজার, বিবিং বিন। কয়টি বি ভার্ব? 8টি। বি ভার্ব কয়টি? 8টি। বি ভার্ব হচ্ছে 8টি, মাথার মধ্যে নিয়ে নাও। বি ভার্ব হচ্ছে 8টি। কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপরে কি? বি, বিং, বিন, বিবিং বিন। ওকে, বিবিং বিন। অ্যামিজার, এখানে অ্যামিজার না বলে আমিজার, আমিজার। আমি কার? আমিজার। ওকে, তাহলে অ্যামিজার, ওয়াজ, ওয়ার, বিবিং বিন। মনে রাখবা এদেরকে বলা হয় বি ভার্ব। এই বি ভার্বের পরে ফর্মাল ইংলিশে সাবজেক্টিভ প্রোনাউন বসে। কি বসে? সাবজেক্টিভ প্রোনাউন বসে। ভাই এই জিনিসগুলো খুবই, নিয়মগুলো খুবই ইজি, বুঝছো? অনেক যখন ফ্রি ক্লাস নেওয়া হয় বিভিন্ন প্রাইভেট কোচিং সেন্টারে, তখন এই ধরনের টপিকগুলো বেছে নেওয়া হয়। বুঝো নাই? যে ইজিলি ক্যাচ করতে পারে। এই বিভার তো সহজ, এগুলো তো আমি জানি। এদের পরে যে এই জিনিসটা বসে, এটা তো আমি জানতাম না, বুঝছো? সহজেই স্টুডেন্টদেরকে পটানো যায়, কিন্তু ভাই সত্যি কথা ভাই, সহজে ধরা যাচ্ছে না। প্রথম দিনে কি কেউ কঠিন টপিক ধরে? সহজ টপিক ধরে। যে বস টিচার পাইছি রে একটা। ওকে, গ্রামার এত সহজ জিনিস নাকি? অ্যামিজার, ওয়াজার, বিবিং বিন, সাবজেক্টিভ প্রোনাউন। ওকে, এদের পরে কি বসে? সাবজেক্টিভ প্রোনাউন বসে। এখন আমরা একটা এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করি। ব্যারন স্টোফেলের একটা এক্সাম্পল লিখতেছি, দেখো সবাই। ব্যারন স্টোফেলের একটা এক্সাম্পল দেখো। দিস ইজ হি স্পিকিং, স্পিকিং, দিস ইজ হি স্পিকিং। এই ক্ষেত্রে বাক্যের শুরুতে যে বিভারের পরে যে সাবজেক্টিভ প্রোনাউন বসেনি, এই ক্ষেত্রে বাক্যের শুরুতে ইট দিস দোস এই জাতীয় শব্দ থাকতে পারে। ইট দিস দোস। ওকে, ওখানে রুলসে লেখা আছে। তো যাই হোক, শর্টকাটে মনে রাখবা বি ভার্বের পরে বসে সাবজেক্টিভ প্রোনাউন। এখন যদি বলে যে ভাই বি ভার্বের পরে অবজেক্টিভ প্রোনাউন বসতে পারে না? বি ভার্বের পরে অবশ্যই অবজেক্টিভ প্রোনাউন বসতে পারে। ওয়ালাইকুম আসসালাম। অবজেক্টিভও বসতে পারে, সেটা ইনফর্মাল ইংলিশে, স্পিকিং ইংলিশে অবজেক্টিভ বসানো যায়। কিন্তু এরকম ফর্মাল ইংলিশ মানে তোমাকে যদি এমসিকিউ ভরাট করতে দেয়, তাহলে অবশ্যই কী করতে হবে? সাবজেক্টিভ প্রোনাউন করতে হবে। অ্যান্সার বুঝতে পারছো? দিস ইজ হি না বলে কি বলতে হবে? হি স্পিকিং। বুঝতে পারছো? আচ্ছা, এবার বলো তো, ইট ইজ ড্যাশ হু এম টু ব্লেম। ইট ইজ ড্যাশ হু এম টু ব্লেম। তাহলে এখানে খেয়াল করে দেখো ভাই, এখানে বি ভার্ব আছে। এখন যদি আমি অপশন তৈরি করি, 4টা অপশন যদি তৈরি করে বলি যে এখানে ধরো মি দেওয়া আছে, তারপরে ইওর দেওয়া আছে, তারপরে আই দেওয়া আছে, তারপরে দেয়ার দেওয়া আছে, কোনটা হবে? কি হবে? ইট ইজ আই হবে, অর্থাৎ সাবজেক্টিভ প্রোনাউন। নাম লেখা আছে একটু, এটা